আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে রিহাল মোটরস যে বাইকের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকে বাইক না দিয়ে আজকে দিব দুইটা কার, আর একটা হচ্ছে এক্স নোয়া। আপনারা অনেকেই কারের কথা বলেন, নোহার কথা বলেন, বিশেষত হচ্ছে সিলেট নোহা মানে কাস্টমারদের মানে ইয়েগুলা প্রেশারগুলো অনেক বেশি। তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করে আমরা হচ্ছে আপনাদেরকে দুইটা কার এবং একটা এক্স নোহা দিচ্ছি আজকের ভিডিওতে। আপনারা রিহাল মোটরসে যোগাযোগ করলে এই গাড়িগুলো নিতে পারবেন, অথবা আমরা একটা এই ভিডিওতেই আপনাদেরকে একটা লোকেশন বলে দিব, অথবা রিহাল মোটরসে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন। যোগাযোগ করার নাম্বারটাও আলাদাভাবে আমরা হচ্ছে স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, আপনারা সরাসরি যোগাযোগ করবেন। সব থেকে বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা কারের এবং নোহার হচ্ছে আমরা ডিটেইল বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। আমার সাথে রকি ভাই আছেন। বড় ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, বাইক বিক্রি করে এখন হঠাৎ করে আপনি কারের দিকে আসলেন কেন বলেন? কার এই যে নিজে ব্যবহার করতে করতে কারের প্রতি একটা ইয়ে হয়ে গেছে, ভালোবাসা চলে আসছে। আচ্ছা যাই হোক, এটা কার দিতেছি আর কি, যদি কাস্টমারের প্রয়োজন হয় নি। আপনার তো কাস্টমারের কিন্তু প্রচুর প্রয়োজন আছে, আপনি বলেন। আপনি হচ্ছে প্রথমত এটা আমাদেরকে একটু মডেল বলবেন। মডেলটা এক্স করোলা 2004 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন। আচ্ছা 2000 ফার্স্ট পার্টি মালিক, নাম ট্রান্সফার যে কোনো সময় হবে। গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে, গাড়িটা ধোয়া না, যেহেতু ব্যবহার করতেছি। তিনটা গাড়ি হচ্ছে রানিং অবস্থা আমরা চালাই আর কি, চালানোর মধ্যে আবার যদি বিক্রি হয় তাহলে হইলো আর কি। আচ্ছা, তো ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। আর এখানে কোনো সরকারি এটা আবার আমারে কেউ পুরোপুরি এটার ব্যবসায়ী মনে করে না, এটা আসলে শখের বশবর্তী হয়ে আর কি ইয়ে করা, আর কিছু না। ওকে ঠিক আছে, এটার ব্যবসায়ী না আমি। গাড়ি আছে, সো গাড়ির ইন্টেরিয়র ডিজাইনটা দেখান আপনি। আচ্ছা ইন্টেরিয়র পার্টটা আমরা একটু দেখাই, একটু ইন্টেরিয়র বিষয়টা। বিস্কিট ইন্টেরিয়র। আচ্ছা বিস্কিট কালারের ইন্টেরিয়র, আর উপরের পার্টটা দেখেন এসি টেসি সম্পূর্ণ ওকে। এই গাড়িতে বসে আমি এখানে আসছি, আলহামদুলিল্লাহ চমৎকার একটা মানে এসির ইয়েটা আর কি, প্রেসারটা খুবই চমৎকার। আর এই পাশে যদি আমরা ব্যাক সাইডটা একটু যদি দেখাই, এটা সিরিয়ালটাও ভালো, 25 সিরিয়ালের গাড়ি। সিসি ওকে আছে ভাইয়া? হ্যাঁ সব ক্যামেরা সব ওকে আছে। ওকে, ব্যাক ক্যামেরা মনিটর সব ওকে আছে। ওকে, আপডেটটা আবার একটু বলে দিন সবাইকে। আপডেটটা এটা 2004 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন গাড়ি, খুব ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে। চারটা টায়ার নতুনই আছে মোটামুটি, এক্সপায়ারও নতুন আছে। এক্সপায়ার তাও আবার এক্সপায়ার অরিজিনাল জাপান কন্ডিশন এক্সপায়ার, সম্পূর্ণ টিন বডির গাড়ি। এটা পুরোপুরি টিন বডি, বুঝছেন? গাড়িতে কোনো মানে মায়ের খোলা কাটা এরকম কিচ্ছু নেই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। রকি ভাই দামটা মনে হয় আপনি যদি একবারে বলে দেন তাহলে ভালো হইব না। এটা দাম ভাই আসলে দাম চাইতেছে 11,70,000 টাকা, আসলে কিছু সম্মান হবে ইনশাআল্লাহ। এটা কেমন হবে একটু আইডিয়া দেন? যত দূর থেকে আসবে তত সম্মান বেশি হবে। আচ্ছা ওকে। নেক্সট যে আমাদের কালেকশনটা, এটা হচ্ছে আপনার এক্স নোহা 2002 সালের মডেল। গাড়িটা দেখেন আপনারা, সম্পূর্ণ গাড়ি আমরা আপনাদেরকে দেখাবো, তার পাশাপাশি হচ্ছে এই গাড়িটার আমরা ডিটেইল আপনাদেরকে জানিয়ে দেবো। চমৎকার গাড়ি, আর গাড়ির সম্পূর্ণ কাগজপত্র বা বর্তমান কন্ডিশন কি অবস্থায় আছে সেটা আমরা রকি ভাই থেকে জানবো। ভাই একটু এদিকে আসেন, আগে গাড়িটা দেখায় দেন। জি আমি বলবো। এটা হচ্ছে এক্স নোয়া 2002 এর মডেল, জি 2009 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা চারটা চাকাই নতুন, সামনের দুইটা একদম নতুন লাগানো হয়েছে, মানে ব্র্যান্ড নিউ। পিছনের দুইটা ঠিক আছে, ওকে আছে এখনো পর্যন্ত। গাড়ির ইন্টেরিয়র দেখান। এটার সম্পূর্ণ বডি কিন্তু ভাই এখনো জাপান কন্ডিশন কালার রয়ে গেছে, মানে টিন বডি এখনো। গাড়িতে মেজর কোনো ইয়া নাই, হালকা টাচ আপের কাজ আছে, হালকা তাও অত বেশি না। চাইলে করাইতে পারে, না চাইলে সমস্যা নেই। এটা 2002 এর মডেল, একটু বলে দেন। 2002 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন। পেপারসের আপডেট হচ্ছে 1 বছর 2 বছর, মানে নতুন আপডেট হয়েছে আর কি, একদম নতুন। 26 পর্যন্ত পাবেন এদিকে, আর ওদিকে পাবেন 25 পর্যন্ত, 27 পর্যন্ত। ওকে, ভিতরটা দেখেন আপনারা, ঠিক আছে? ভিতরটা খুবই চমৎকার কন্ডিশন, উডেনের ইন্টেরিয়র। এটা সেন্টার এসি খুবই ঠান্ডা। এটা 7 সিট, এটা ঠিক আছে। ওকে, এটা আমাদের মানে ব্যবহারের আর কি, বিক্রি করতেছি এখন। ওই যে আপনারা বললাম না নতুন প্রজেক্ট নিব, এইজন্য বিক্রি করা। যারা বাইক লাভার আছেন, যারা তো গাড়ি 2-3টা দেখতেছেন, এজন্য আবার মনে করেন না যে গাড়ি ব্যবসা, আসলে ব্যবসা না, এগুলা ব্যবহারের। এটাও ব্যবহার করি, ওটাও ব্যবহার করি। এগুলা বিক্রি আপনারা যারা ভিডিও দেখে তাদের জন্য বিক্রি করা হচ্ছে, এটা সবাই বুঝতে পারবে আর কিছুদিন পর। আর আমারে তো অনেকেই চিনেন যে আমি মোটরসাইকেলের ব্যবসা করি, আমার মূলত মোটরসাইকেলের ব্যবসা। ওইটার পাশাপাশি মাঝে মধ্যে আর কি শখের বশবর্তী হয়ে কিনা। আচ্ছা, এটার দামটা নিয়ে আমরা কথা বলি। দামটা ভাই চাইতেছি 11,30,000 টাকা, কিন্তু
কেউ যদি আসে সরাসরি আলোচনা করে এটা কম বেশি করে আমি ছেড়ে দেব। সবাই তো আসলে মানে এইটা বুঝে না ভাই যে আসলে আপনি কত বিক্রি করবেন অ্যাকচুয়ালি সেটা বুঝে না, মনে করে যে 11 লক্ষ 30 না ওটা না, এটা আমি একটা দাম চাইলাম ভাই, আসেন যদি আমার এটা গাড়ি 5 লাখ টাকার হয় 5 লাখ টাকা বলবেন, 10 লাখ টাকার হলে 10 লাখ টাকা বলবেন, কোনো সমস্যা নেই। ওকে, তার পাশে যে গাড়িটা মানে খুবই চমৎকার একটা মডেল, এটা ছোট গাড়ি ভাই, 500 গাড়ি। আচ্ছা ওকে, এটা কত সালের মডেল? এটা 2004 সালের মডেল, 2005 মডেল, 5 মডেল, ঠিক আছে। এই গাড়িটা খুবই সুন্দর গাড়ি, 10 রেজিস্ট্রেশন, খুবই সুন্দর গাড়ি, ছোট গাড়ি আর কি। এটা একজন মহিলার থেকে কেনা গাড়ি, মহিলা সরকারি কর্মকর্তা ছিল। আমার আরেকটা জিনিস হলো ভাই, প্রত্যেকটা গাড়ির কিন্তু নাম ট্রান্সফার বাধ্যতামূলক, কারণ সবগুলো গাড়ির মালিকের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক, পরিচয়। তো তাদের সাথে কথা আমাদের যে এটা ট্রান্সফার আমরা করে নিব। তো আমার তো প্রয়োজন হয় না, আমি করাই না, কারণ আমি কিছুদিনের জন্য কিনছিলাম, যে কিছুদিন ব্যবহার করব, পরবর্তীতে বিক্রি করে দেব। আমি মানে প্রফিট করে বিক্রি করতে চাচ্ছি না। রকি ভাই, ব্যাপারটা হচ্ছে আমরা কাগজের আপডেট আবার শুনবো। এটাও কাগজ নতুন আপডেট, সবগুলা গাড়ির কাগজ একবারে নতুন আপডেট। মডেলটা আবার একটু বলে দেন। এটা 2005 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন, ওকে 10 এর রেজিস্ট্রেশন। ওকে, তাহলে এই গাড়িটার দাম দরটা একটু বলে দেন আমাদের। এটার দাম পড়বে ভাই 6,70,000 টাকা। 6,70,000। এগুলো ব্র্যান্ড নিউ কত হয় আনুমানিক? ব্র্যান্ড নিউ ভাই এগুলা দাম আছে, অনেক দাম আছে। ওকে, সো 6,70,000 একটা আস্কিং প্রাইস আপনি রাখছেন। কম তো অবশ্যই হবে, গাড়ি দেখার পরে কম বেশি একটা হবে, মানে যেটা আমি ভাই সবগুলা গাড়ি এক কথা শেষ যে বিক্রি করে দেবো, আমার অন্য একটা ব্যবসায় লাগাবো, সবগুলা গাড়ি বিক্রি করে দেবো, বুঝছেন? ইনশাআল্লাহ। ওকে, আপনারা প্রত্যেকটা গাড়ি নিয়ে আপনারা দাম দরের বিষয়ে আপনারা একবারে উন্মুক্তভাবে কথা বলতে পারবেন। হ্যাঁ, তবে সেটা সামনাসামনি এসে, ফোনে আবার অনেকে যায় যে ভাই ফোনে বলে দেন গাড়ির কন্ডিশন কি, গাড়ির কন্ডিশন ভাই এখানে বলে দিলাম, গাড়ির কন্ডিশন যে পর্যন্ত আছে এখানে বলা আছে, ভিডিওটা ভালো করে দেখেন। আর বাদ বাকি যেগুলো দেখবেন এগুলো সরাসরি এসে দেখবেন। এটা টাচ আপ কাজ যেটা বলছি আমি, এই যে দেখেন এগুলো কিন্তু সব জাপান কন্ডিশন কালার। টাচ আপ বলতে এইগুলা, এই যে হালকা পাতলা যেগুলো ঘষা ঘষা, তাও এগুলো স্পট না, এই ইয়ে করলে হয়ে যাবে। রাফ কেটে পুলিশ বলে দেন আবার একটু। আমাদের তো স্থায়ী অ্যাড্রেস হচ্ছে শিবগঞ্জে, কিন্তু এটা তো আমাদের মানে গ্যারেজে রাখা, কিন্তু স্থায়ী অ্যাড্রেস হচ্ছে শিবগঞ্জ। রিহাল মোটরসে আসলে সরাসরি আমাকে পাবেন, আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে। আর এই বিষয়ে ভাই আমার অত বেশি অভিজ্ঞতা নাই, এই বিষয়ে অভিজ্ঞতা যার আছে তার নাম্বার আমরা দিয়ে দিব, ওনার সাথে যোগাযোগ করবেন, আমার ফ্রেন্ড, সে সবকিছু এই সাবজেক্টের সবকিছু সে দেখাশোনা করবে আর কি। বাকিটা আমি কথা বলে দিলাম আর কি, যতটুকু আমার ধারণা আছে ততটুকু। তবে এই বিষয়ে আমি অত বেশি দক্ষতা নাই আমার। এটার ভিতরটা দেখাইতে পারলাম না ভাই, এটার ব্যাটারি ডাউন হয়ে গেছে, আমাদের সাথে রিমোট ছিল, রিমোট দিয়ে খুলতে পারি নাই। তবে ভিতরে ইন্টেরিয়র সবকিছু অরিজিনাল ইন্টেরিয়র আছে এখন। ওকে, তাহলে আমরা এই যে দেখেন এটার এক্সপায়ার টায়ারটা লাগানো আছে গাড়িতে, সবগুলা টায়ার একদম বিট নতুন, এটা নতুন বিট, হ্যাঁ একদম নতুন বিট। ওকে রকি ভাই, তাহলে আমরা বিদায় নেই। হ্যাঁ ভাই, আর সব কাস্টমারদের জন্য ইয়ার হলো যে ভাই সরাসরি আসেন, যদি গাড়ি কেনার ইচ্ছা থাকে, এটা কিন্তু টিন বডির গাড়ি, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট খোলা কাটা কোনো মাইন্ড নাই। যদি গাড়ি কেনার ইচ্ছা থাকে সরাসরি আসেন, আসলে আমরা কথা বলে কম বেশি করে গাড়ি বিক্রি করে দেবো। আমাদের এখানে ব্যবসা, এটার ব্যবসার কিছু না, কম বেশি লাভ লোকসান হতে পারে, আমি লসেও বিক্রি করে দেবো গাড়ি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আপনার পরিচিত অনেকের এই গাড়িগুলো প্রয়োজন, শেয়ার করে দিন, একটু শেয়ার করে দিন কষ্ট করে। আর জি বলেন। প্রবাসী ভাইদের জন্য ওই যে নতুন যে প্রজেক্ট যেটা, এটা হচ্ছে আমাদের প্রবাসী এটা আসলে প্রবাসীদের জন্য খুবই একটা লাভজনক একটা বিষয় হবে, খুবই ভালো একটা বিষয়। যে আমরা আরো কিছুদিন পরে এই বিষয়টা খোলামেলাভাবে আলোচনা করব। তবে প্রবাসীদের জন্য খুবই ভালো একটা কিছু নিয়ে আসতেছে, এটুকু বলবো। ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন সবাই, আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।